বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো রে বাঁধো মন, আরে বাঁধো মন বাঁধো মন বাঁধো মন। হে রস গড়িয়ে, আরে রস গড়িয়ে গোড়া পচে হবে অকাল মরণ। খেজুর গাছে, আরে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে হবে অকাল মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, হে মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে হবে অকাল মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, হে মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। অরসিক রসিক যারা গাছের ওপর চড়ে তারা চড়ে তারা চড়ে তারা চড়ে তারা, হে অরসিক রসিক যারা গাছের ওপর চড়ে তারা চড়ে তারা চড়ে তারা চড়ে তারা। আরে টোনার দড়ি ছিঁড়ে তাদের, হে আরে টোনার দড়ি ছিঁড়ে তাদের অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, হে মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, বলা যায় যাদের নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে ওয়াইটির নান আদার দেন বদা মামির বদা ভাগনা। তোমরা সবাই দেখেছো বদা ভাগনার কীর্তিকলাপ, এবং বদা ভাগনার কীর্তিকলাপ বেরিয়ে আসার পরে বদা মামির রিয়াকশন দেখে আই এম তো অবাক। কালকে একটা ভিডিও আসলো যেখানে আমরা বদা মামিকে না গিলতে পারছে না ওগড়াতে পারছে, এই রকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা বদা মামিকে দেখলাম। দেখুন, কারো মনের খারাপ পরিস্থিতি নিয়ে আমরা ব্যঙ্গ করতে পারি না, কিন্তু যদি সেই খারাপ পরিস্থিতিটা নিজের কুকর্মের জন্য হয়, মানে একটা ক্রিমিনালকে যদি আপনি এখন কষ্ট পেতে দেখে আমরা কষ্ট পেতে পারি না, তাই না? ঠিক এখানেও ব্যাপারটা ঠিক তাই। একটা বন্ড ক্রিমিনাল, যে বন্ড ক্রিমিনাল প্রতি সময় মানুষের ফিলিংস নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের ভালো লাগা নিয়ে ছেলে খেলা করে গেছে। পিং পং বলের মতন পয়সা রোজগারের জন্য মানুষের ফিলিংসকে যখন তখন পায়ের তলায় চেপটে, মানে গলার ওপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে সেই মানুষের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে পয়সা রোজগারের জন্য দিনের পর দিন নগ্ন করে গেছে। মানে যারা কোনো রকম অন্যায় করেনি, একটা নিরীহ পরিবার ব্লগিং করে খায়, হাজবেন্ড পঙ্গু, যার মাস গেলে একটা মোটা টাকার ওষুধের পেছনে যায়, সেই পরিবারটাকে বিনা অপরাধে না দেখে দিনের পর দিন তাদের পরিবারটাকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার আপ্রাণ চেষ্টা এই বদামেয়ে ছেলে করে গেছে শুধুমাত্র দুটো স্ট্রাইক দেওয়ার জন্য। আজকে তার পরিণতি দেখুন, আজকে তার পরিণতি দেখুন। मेरा स्वामी मेरा है, मेरा हस्बैंड सिर्फ मेरा है, मेरा हस्बैंड सिर्फ मेरा है, मेरा हस्बैंड का दुख मेरा है, दर्द मेरा है, अच्छाई मेरा है, सब कुछ मेरा है, प्यार भी मेरा है, मेरा हस्बैंड का सब कुछ मेरा है। आज के बोलते होच्छे, आज के जेई स्वामीर পয়সায় জল গরম হয় না, যেই স্বামী বিছানা গরম করতে পারে না, যেই স্বামীর তেজপাতায় জোর নেই, যেই স্বামীর লেবু লঙ্কা কোনো কাজে লাগে না, আমাদের বক্তব্য না, দিনের পর দিন যার সঙ্গে দেখা হয়েছে, যার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে, যাকে ভালোবাসার গল্প করেছে, তাকেই বলেছে স্বামীর প্রতি কোনো ফিলিংস আসে না। ওই ভেড়াটা শুধু আছে, ওইটার সঙ্গে আমি এক এক সময় কথাই বলি না, আমার ঘেন্না লাগে, গা গুলিয়ে ওঠে। কারণ তার সে বিছানা গরম করতে পারে না, আর যে বিছানা গরম করতে পারে সে আমার সব, তাকে আমি বিশ্বাস ভালো। দেখুন, কালকে একটা ভিডিও শেয়ার হয়েছে কমিউনিটিতে, যেখানে তোমরা সবাই দেখেছো যে সেই ভিডিওটার মধ্যে ম্যান্ডির যে বিবাহ বার্ষিকী পালন হয়েছিল, সেই ভিডিওটার মধ্যে পরিষ্কার দেখা গেছে ভাগনা ভিডিও কলিংয়ে মামির সঙ্গে কথোপকথন করছে। ভাবতে পারেন কত বড় বদা পাঠা, হ্যাঁ, দিনের পর দিন মেয়েবাজি বৌদিবাজি, জায়গায় জায়গায় মানে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বৌদিবাজি গিরি করে বেড়াচ্ছে। আর এখানে মামির কাছে এসে, হ্যাঁ তোমাকে সিঁদুর পরিয়ে গেল, তোমাকে সিঁদুর পরালো,
তুমি কেন ওর সঙ্গে ছবি দিলে? ভাই যাকে বিয়ে করেছে তার সঙ্গে জয়েন্ট ছবি কাঁধে হাত দিয়ে তুলতে পারবে না, তাই ভাগনা হাঙ্গালোর থেকে হাঙ্গা করার জন্য একদম ফ্ল্যাটে ঢুকে সিঁদুর পরিয়ে গেছে। আর বদা মামি দাঁত কালাতে কালাতে সেটার ভিডিও করে এই ফাইসল সিস্টারের বোনদেরকে জানিয়েছে, দেখ এইমাত্র আমাকে পড়িয়ে গেল, ওই যে সেদিনকে ওইটা হয়েছিল না, সহ্য করতে পারিনি। একভাবে কোনো জায়গায় মা ড্যাশ করে না আমার ভাগনা, কোনো জায়গায় মা ড্যাশ করে না। যেইখানে দাঁড় করিয়ে রাখি ভাগনা সেখানেই দাঁড়িয়ে থাকে। বলেছে যেতে পারবি না বন্ধুদের সঙ্গে ঘুরতে, যায়নি। ক্ষমতা আছে, ক্ষমতা আছে, আমার আধবুড়ি মেয়ের ছেলের কথা ফেলার ক্ষমতা আছে, ক্ষমতা নেই। আর আজকে দেখুন ক্ষমতা কোথায় কোথায় ভাগনা মারিয়ে বেড়াচ্ছে তার প্রমাণ দর্শকরা তুলে দিচ্ছে। যাদের সঙ্গে চ্যাট করেছে তারা পাঠিয়েছে। আমি ম্যান্ডির চ্যাট এবং দীপ্তিদির চ্যাট সম্পূর্ণ আলাদা, আবার সঞ্জয় দার চ্যাট সেটাও পুরো আলাদা। তাহলে ভাবুন এই ভাগনা কোথায় কোথায় মুখ মেরে বেড়াচ্ছে, আর একটা ইনোসেন্ট ফেস নিয়ে জানোয়ারের বাচ্চা বেজন্মা, যার জন্মের ঠিক নেই। হ্যাঁ, দুটোই বেজন্মা, দুটোই বেজন্মা। এটাও একটা ইতরের বাচ্চা, সাতঘাটের জল খাওয়া বেজন্মার বাচ্চা, আর ওইটাও একটা বেজন্মার বাচ্চা। আজকে আপনারা ভাববেন না যে খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে। কেন বলছি? এই মামিরও চরিত্র ভালো না, ভাগনারও চরিত্র ভালো না। মামিও জায়গায় জায়গায় লুল্লুরিবাজি করে বেরিয়েছে এবং চেষ্টা করে গেছে। ভাগনা যখন হাঙ্গালোরে ছিল ওর ফুটোর জ্বালা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। কখনো সঞ্জয় দাকে টোপ ফেলেছে, কখনো জয়িতাদির ছেলেকে টোপ ফেলেছে, কখনো ওর নাম কি বলে আমাদের ফোকলাচরণকে টোপ ফেলেছে। ফোকলাচরণ ওই জন্য এসে বলেছে তোর টুটি আমার হাতে ধরা। হ্যাঁ, এরকম জায়গায় জায়গায় টোপ ফেলে বেরিয়েছে। কাজে এর যে চরিত্র ভালো না এটা প্রমাণিত সত্য। তার সাথে ভাগনারও চরিত্র খারাপ, সেই জন্যই তো দুই পাঠার পাঠি এক জায়গায় এসে ফুটো মারামারির কেসে লিপ্ত হয়েছে। আর আজকে আজকে মানুষকে দর্শককে বোঝাতে পারছে না, বলছে আমি কি বলেছি, আমি কি স্বীকার করেছি। আর যেটা ম্যান্ডি বলেছে আমি কি অস্বীকার করেছি? আমি স্বীকারও করিনি, আমি অস্বীকারও করিনি। যার বোঝার সে, যার বিশ্বাস করার সে বিশ্বাস করবে, যার বিশ্বাস করে না সে আমার সাথে থাকবে। তার মানে ঘটনাটা যে সত্যি প্রত্যেক সময় ও নিজেই স্বীকার করছে প্রত্যেকটা ভিডিওতে যে আমি তো বলিনি, যে যেটা ম্যান্ডি বলেছে সেটা মিথ্যে বলেছে, আমি বলিনি, কিন্তু আমি স্বীকার করিনি, আমি ক্যামেরায় কিছু দেখাইনি। আর ওর ভিউয়ার্সরা বারবার মনে সান্ত্বনা দিচ্ছে, ওকে সান্ত্বনা দিচ্ছে যে ভাই তোমার পার্সোনাল বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তুমি যা করেছো ক্যামেরার পেছনে করেছো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যা তুমি যখন ক্যামেরায় দেখাওনি সেটা নিয়ে তুমি কোনো ক্লারিফিকেশন দেবে না। আর ও বলে যাচ্ছে আমি তো ক্যামেরায় কিছু দেখাইনি, তাহলে আমি ক্লারিফিকেশন দেবো কেন? অথচ দিনের পর দিন অন্যান্য ক্রিয়েটার, যারা ব্লগার, যারা ক্যামেরায় কিছু দেখায়নি, দিনের পর দিন গোপন সূত্র অ্যাপ্লাই করে তাদের চরিত্রের চচ্চড়ি করেছে, যেগুলো ভিডিওতে দেখা যায়নি দিনের পর দিন সেগুলো নিয়ে কথা বলে তাদেরকে একেবারে নগ্ন করে ওয়াইটিন মার্কেটে বিক্রি করে খেয়েছে। আর আজকে নিজের বেলায় আমি তো কিছু দেখাইনি, আমি তো কিছু বলিনি, আমি তো কিছু স্বীকার করিনি বলে বলে দিন কাটাচ্ছে। কিন্তু দেখুন সত্যি সূর্যের মতন সত্যি হয়, সত্যিকে কখনো কোনো কিছু দিয়ে কোনো অবস্থাতেই মিথ্যে করা যায় না। কোনো না কোনো দিন সত্যি কিন্তু সামনে বেরিয়েই আসে। আজকে দেখুন এই জানোয়ারের বাচ্চার সত্যিটা কিভাবে সবার সামনে বেরিয়ে এসছে, সবার সামনে আজকে বেরিয়ে আসছে। হ্যাঁ, ও নিজে বলছে যে ম্যান্ডি ওকে কোনোদিনও ভালোবাসেনি, ও ম্যান্ডিকে ভালোবেসেছে, ও নিঃস্বার্থভাবে ম্যান্ডিকে ভালোবেসেছে, অথচ ম্যান্ডিকে ওকে ভালোবাসেনি। অথচ ওই বলছে ম্যান্ডি ওকে ভালোবেসে ওর যে গোপন তথ্যগুলো ওর কাছে তুলে ধরেছিল। তার মানে কি প্রমাণ হলো? ম্যান্ডি ওকে ভালোবাসতো বলেই তো তথ্যগুলো তুলে ধরেছিল যখন প্রথম হুলের সঙ্গে সম্পর্ক হয়েছিল। এবং সেই সময় একটা মেয়ে কতটা বিশ্বাস করলে সে ফুলসজ্জা সেরে তারপরে ওকে ভিডিও কল করে সেটা দেখিয়েছিল এবং সেই ভিডিওর স্ক্রিনশট নিয়ে স্ক্রিন রেকর্ড করে, মানে স্ক্রিনশট নিয়ে ভিডিও
তোমার ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে যখন ওরা কল করেছিল সেটার স্ক্রিনশট নিয়ে ওর কাছে রেখে দিয়েছিল যে পরবর্তীকালে ম্যান্ডিকে যেন ও কন্টেন্ট করে কালো মেল করে কন্টেন্ট করে খেতে পারে। তাহলে ম্যান্ডি যে ওকে বিশ্বাস করেনি এটা তো প্রমাণিত নয়, এটা প্রমাণিত যে ম্যান্ডি ওকে অন্ধের মতন বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসের জায়গা থেকে ম্যান্ডি তার গোপন থেকে গোপনতম কথাগুলো ওর সঙ্গে শেয়ার করেছিল। সেই জন্যই ম্যান্ডির গোপন তথ্যগুলো ও পেয়েছিল, কিন্তু সেই বিশ্বাস ও রাখতে পারেনি। সেই খেলাটাই ম্যান্ডি পরবর্তীকালে ওই যে বলেছে আমি ভালোবেসেছিলাম কিন্তু বিশ্বাস করতে পারিনি, কারণ বিশ্বাস করার জায়গা ও কখনো সেই জায়গা তৈরি করতে পারেনি। ম্যান্ডিকে যেইভাবে হিউমিলেট করেছে, ম্যান্ডির জায়গায় যে কোনো মানুষ থাকলে ওকে বিশ্বাস করতে পারবে না। আজকে কোনো ক্রিয়েটারকে আপনারা ওয়াইটির বলুন যে ওকে ফোন করে তার ফ্যামিলির গোপন থেকে গোপনতম কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হাই হ্যালো ছাড়া কোনো ক্রিয়েটার বা কোনো ইউটিউবে আছে এমন কোনো মানুষ ওর সঙ্গে ফোন করে তার গোপন কথা, তার ভালো লাগার কথা, তার সংসারের অশান্তির কথা বা তার মনের গোপনতম কথা ওর সঙ্গে শেয়ার করতে পারবে না, কারণ প্রত্যেকে জানে এ কত বড় বিষাক্ত জিনিস। নাহলে ভাবুন না, আমি সামান্য একদিন ফোন করে মানে গল্পের ছলে আমি বলেছি যে আমার প্রত্যেক মাসে পেমেন্ট ঢোকে না, তো আমার হাজবেন্ড বলে তোমার এই কাজটা করে লাভ কি হয়, উপরন্তু তোমার ওয়াইফাই এর টাকা, তোমার মোবাইলের নেটের টাকা যায়, তারপরেও তোমার সময় ব্যয় হয়, তারপরেও তোমার কোনো পেমেন্ট ঢোকে না, তাহলে এই কাজটা করে তো কোনো লাভ নেই। এই কথাটা আমি ওর সঙ্গে শেয়ার করেছি। সেই কথাটা ও কি করেছে, যখন আমার সঙ্গে ঝামেলা লাগলো তখন সেটাকে কন্টেন্ট করে বেঁচে খেয়ে ফেললো। মানে কন্টেন্ট করার মতন কথাই না, একটা ক্যাজুয়াল কথা, সেই কথাটাকে বেঁচে পর্যন্ত ও খেয়ে ফেললো। তাহলে বুঝতে পেরেছেন যে ওর কাছে কোনো মানুষ নিরাপদ না, তাহলে সেখানে বিশ্বাস করবে কি করে? আর ও যে ম্যান্ডিকে আজকে বলছে যে ম্যান্ডি ওকে কোনোদিনও ভালোবাসেনি, এটা প্রমাণিত সত্য যে ম্যান্ডি ওকে ভালোবেসেছিল, কিন্তু সেকেন্ড টাইম ম্যান্ডি রিস্ক নেয়নি, কারণ ম্যান্ডি ভুক্তভোগী ছিল। তাই ও যে বলছে না ভালোবাসার কথা তুই আমাকে বলবি না, প্রথমত তো ভালোবাসি এই কথাটা কোনোদিনই বলবি না। যদি তুই ভালোবাসতিস তাহলে ম্যান্ডির দুর্বল মুহূর্তের ছবি বা স্ক্রিন রেকর্ড করে স্ক্রিনশট নিয়ে দুর্বল মুহূর্তের ছবি ওইভাবে তুলে রাখতে পারতিস না যাতে ওকে কালো মেল করতে পারিস। কাজেই তুই ভালোবাসতে জানিস না বলেই তোকে কেউ ভালোবাসা দিতে জানে না, বা বলতে পারিস তারা দিতে পারে না, কারণ তারা জানে তুই কত বড় বিষাক্ত জিনিস। আজকে তুই তোর বাড়ির লোকদের আপন করতে পারিসনি, তোর শ্বশুর শাশুড়িকে আপন করতে পারিসনি, আজকে তারা তোর শ্বশুর শাশুড়ি, তোর দিদি শাশুড়ি, দাদা শ্বশুর হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোর স্বামী তোর মামা শ্বশুর হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোর ভাগনা তোর স্বামী হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই ভাগনা অন্য জায়গায় বৌদিবাজি করে বেড়াচ্ছে। আর তার প্রমাণ প্রত্যেকটা জায়গা থেকে একেবারে মানে কি বলবো মেসেজ রূপে তোর যে বদকর্ম, তোর ওই বদা পাঠার সেগুলো মেসেজগুলো পর্যন্ত প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে চলে আসছে। সেখানে তার কাছে বয়সটা ম্যাটার না, আমি বলেছি না, তুই ওই জানোয়ারের বাচ্চাটার কাছে, ওই হারামি বেজরমার বাচ্চার কাছে ফুটো ধ্যান, ফুটো জ্ঞান, ফুটো চিন্তামণি যেখানে হোক শুধু ফুটো মারার কেসে ওকে দিয়ে দিবি। ও শুধু ফুটো মারতে ব্যস্ত, ওই ইতরের বাচ্চা শুধু ফুটো মারতে ব্যস্ত, যেখানে ফুটো সেখানে ওই জানোয়ার। তোকে কিছু দিয়ে তো ভুলাতে হবে, তাই জন্য ওইটা বলেছে। তোর সামনে ওই ইনোসেন্ট ফেস নিয়ে এসে দাঁড়িয়ে 4 বছর থেকে কোনো জায়গায় কোনো মা ড্যাশ করে না, ও যে পাক্কা মাবাজ, সেটা আজকে সবার কাছে প্রমাণিত। তুই শাক দিয়ে আর মাছ ঢাকতে পারবি না। আর যে জ্বলনটা ভেতরে হচ্ছে যে ভাগনা যদি কোথাও বিয়ে করে আমি উলাফুলা চিৎকার করে কাঁদবো ল্যাংটা হয়ে, আজকে ল্যাংটাও হতে পারছিস না, আর উলাফুলা কান্না এসে তোর ভিউয়ার্সদেরকে ইমোশনালি ফুল বানানোর জায়গা খুঁজে পাচ্ছিস না। এটা যদি আজকে তোর স্বামীর দিক দিয়ে হতো, দেখতিস ছি ... বলেছে তোর স্বামী। কেন বলেছে?
আজকে পরিষ্কার সত্য, পরিষ্কার মানুষের কাছে কেন ছি ডট ডট বলেছিল। তুই বলছিস আমার স্বামী ক্যামেরার সামনে এসে কোনোদিনও আমার সঙ্গে নোংরামি করেনি, আমাকে মানে আমার চরিত্র নিয়ে কাটাছেড়া করেনি, কিচ্ছু করেনি, যেটা নাকি স্যান্ডি করেছিল, স্যান্ডির সিদ্ধারা ছিল তাই করেছিল। তোর স্বামীর সেটা নেই, তোর স্বামীর সেটা নেই। কিন্তু তাই বলে যে তোর স্বামী তোর চরিত্রে আঙুল তোলেনি সেটা কিন্তু নয়। তোর স্বামী তোর চরিত্রে আঙুল তুলেছিল, আর তুলেছিল বলেই তোর স্বামী তোকে ছি ডট ডট বলেছিল। আর ছি ডট ডট বলেছিল বলেই তুই তোর মান সম্মানের দোহাই দিয়ে ওই ভাগনার সাথে যদি ফ্ল্যাটে গিয়ে ফুর্তি মারাতে পারিস তার জন্য ফ্ল্যাট কাণ্ডটা ঘটিয়েছিলিস। আর লোককে কি বলেছিলিস? 12 বছরের সংসার আমার মানে চলে যাচ্ছে, 12 বছরের সংসার আমার শেষ হয়ে যাচ্ছে। যখন মানুষ তোকে চেপে ধরলো, আরে ভাই 12 বছরের সংসার তোমার ছেড়ে চলে যাচ্ছ, তোমার চোখে তো জল নেই, তোমার তো এমন ভাব হচ্ছে, মনে হচ্ছে তোমাকে দেখে তুমি নতুন সংসার পাততে যাচ্ছ। কারণ সত্যিই তাই, তুই ওখানে গেছিলিস ভাগনার সঙ্গে বেশ কিছুদিন নিরিবিলিতে ঠাপাঠাপির কীর্তনটা করার জন্য। মাঝরাতে তোর ফ্ল্যাটে ভাগনা ঢোকার কীর্তন, সেই কীর্তন তোর গ্রুপের লোকরা জানতো, এবং মাঝরাত্রিরে তোর মানে ফ্ল্যাটের বাইরে গাড়ি নিয়ে কেউ অপেক্ষা করছিল, যেটা ডিম্পির ভিডিও থেকে উঠে এসেছিল, এবং সেটাকে পরবর্তীকালে ওই মানে কি বলে ওই ভিডিওটাকে প্রাইভেট করিয়ে দিয়েছিলিস তোকে, তুই প্রেশার ক্রিয়েট করে কাউকে দিয়ে, প্রেশার ক্রিয়েট করে সেটাকে প্রাইভেট করিয়ে দিয়েছিলিস যাতে তোর ওই বদ কর্ম সামনে না আসে। কিন্তু দেখ ভগবানের খেল, বলে ভগবানের মহিমা বোঝা অপার। তোমার মানে না তোমারে যে বধিবে গোকুলে বাড়িছে, সে কথাটা আছে না, সেই হয়েছে তোর অবস্থা। তুই নিজে মুখে হেগে মুতে বড়া ভেজে রেখে দিয়েছিস। তাহলে সেখানে দাঁড়িয়ে তুই কি বলবি? তোর হাজবেন্ড তোকে ছি ডট ডট কেন বলেছে আজও অবধি তার ক্লারিফিকেশন দিতে পারিসনি। অথচ আমরা সবাই জানি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো চরিত্রবান মহিলাকে কখনো ছি বলতে পারে না, ছি ড্যাশ নাল বলতে পারে না। কিন্তু তোর বর বলেছে। তাহলে তোর বর তোর চরিত্রে আঙুল তোলেনি মানেটা কি? ক্যামেরার সামনে তোলেনি, কারণ ওই বদ পাঠার সেই সিদ্ধারার জন্যেই যে ক্যামেরার সামনে এসে ঠাটিয়ে দুটো চর মেরে বলবে তোমার এই বদ কর্মের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাও, বলার ক্ষমতা নেই। কারণ ওই পাঠার তুই সারা গতি নাই, তুই সারা গতি নাই, সেটা তো বুঝতে হবে। তুই না থাকলে ওই ব্যাটার এসির হাওয়া কে খাওয়াবে এসির হাওয়া? কে আজকে মাটন, কালকে চিকেন, মুখের সামনে স্কুটি, এগুলো কে করবে বেটাকে? বেটার দ্বারা তো জল গরম হয় না। সেই কারণের জন্যই ওই বেটা চুপ। রেড লাইট এরিয়ার মাসির কাজ করছে। তুই যখন ঢুকছিস, ওই ভাগনা নিয়ে ঢুকছিস, ওই বেটা বাইরে পাহারা দিচ্ছে। তাহলে সেই বেটা তো তোর সাথে আছে বদকর্ম করার জন্য। আর আজকে কারে বুঝাতে বসছিস? মেরা স্বামী সির্ফ মেরা হ্যাঁ, কাকে বোঝাচ্ছিস? কাকে বলছিস? বুঝতে পারছি আমরা যে আমার স্বামীর দেহ আমার স্বামীর মন আমার স্বামীর মনে শুধু আমি, কিন্তু ভাগনার মনে শুধু খামি আর খামি। ভাগনার মনে শুধু মামি না, শুধু খামি। কোথায় যাব আর কোথায় গিয়ে মুখ মারবো? মেট্রো রেলে সার্ভিস করে, মেট্রো রেলে কলকাতায় থাকে, কত বড় বদা পাঠা। তাহলে ভাব ভাই, তোর এইটুকু বোধ নাই যে বদা পাঠা 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে ব্যাট টাচে একেবারে মাহির। কোন জায়গায় ব্যাট টাচ করলে মহিলাদের সেইটা গুড টাচে পরিণত হবে। হারামির বাচ্চা পড়াশোনার আগে ওইটার মানে হাতে কলমে শিক্ষা নিছে, তারপরে সেটা তোর কাছে অ্যাপ্লাই করছে, আর তুই সেগুলোরে কি করছিস? আরে সাবাস, দারুণ, একদম সেই লেভেলে, সেই আনন্দ করে ওই ব্যাড টাচটাকে গুড টাচে পরিণত করে একদম ফুটার মধ্যে ঢুকিয়ে নিয়েছিস। আজকে দেখ
ফুটা প্রেমীদের এরকমই অবস্থা, যাদের ফুটা ধ্যান, ফুটা জ্ঞান, ফুটা চিন্তামণি, ফুটা ছাড়া আমি আর কিছু নাই জানি, সেই সব জানোয়ারের বাচ্চাদের এইটাই হচ্ছে প্রধান কর্ম। এটা পাগলি বেটির কাছে ছাইরা দে, দেখবি তার ফুটাও মাইরা চলে আসবে। তোর এই বদা পাঠা যেটা নাকি 4 বছর থেকে তোর ফুটাতেই আসক্ত, অন্য কোনো মেয়ে রোসে না। আজকে দেখতে পাচ্ছিস কারে কারে রোসে আর কারে কারে রোসে না। যেইখানে বিবাহিত মহিলা সেইখানেই ওই বদ পাঠা, আর তুই সেই বদ পাঠার হয়ে এইখানে কপ চাইতে বসছিস। 4 বছর থেকে, মানে ওর রম্ভা উর্বশী লোকের কাছে প্রমাণ করতে গেছে। আমি ভাই, আমার থেকে 12 বছরের ছোট হইলে কি হবে, আমি রম্ভা উর্বশী, আমার প্রেমে আমার ভাগনা মাতোয়ারা, হ্যাঁ, আমার প্রেমে এমন মাতোয়ারা যে সে আর অন্য মেয়ে তার রোচে না। আর আজকে দেখছিস কেমন জুতার বাড়ি মায়েরা ভাগনা বুঝাইয়া দিছে অন্য মেয়ে ছেলে তার রোচে না, আরে রোচে না, দেখছিস তো এটাই হয় যে পুরুষটা, তুই ভাই নিজে বেইমানি করছিস, তুই তোর বিবাহিত স্বামীরে ঠকাইছিস, তুই কি করে আশা করিস তুই সুখে থাকবি? হয় কখনো? হয়? আজকে এইটা হইতো যে তোর স্বামী লম্পট, তোর স্বামী দুশ্চরিত্রা, একাধিক মেয়েবাজিতে আসক্ত, সে জায়গায় জায়গায় মেয়ে ছেলে নিয়ে বা তোর পতিতালয়ে গিয়ে রাত কাটায়, হ্যাঁ, বা তোর পরকিয়া কইরা অন্য মেয়ের সঙ্গে সংসার করে, সেই জায়গায় না তোরে ভরণ পোষণ দেয়, না তোরে খাওন দেয়, না তোর মানে প্রয়োজনীয় জিনিস দেয়, সেই জায়গায় তুই যদি তাও একটা সম্পর্কে লিপ্ত হইতিস, তবুও মনটা কোথাও না কোথাও সান্ত্বনা দেওয়া যাইতো। এমন না তুই খাওয়ার কষ্ট পাস, আজকে মাংস খাবি মনে করলে মাংস খাস, ডিম খাবি মনে করলে ডিম খাস, কই মাছ খাইলে কই মাছ, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যখন যেটা ইচ্ছা তোর মর্জি মতন তোর সংসার চালাচ্ছিস, কাউরে কৈফিয়ত দেওয়ার নেই। মাংসে কয়টা আলু দিবি কাউরে কৈফিয়ত দেওয়ার নেই। হ্যাঁ, মানে তুই নিজের মতন করে নিজের সংসার চালাচ্ছিস। স্বামী তোর পায়ের তলায়, এই পাঠা এদিকে আয়, দাঁত কালা, তোর পাঠা ক্যামেরার সামনে দাঁত কালাবে, পাঠা দাঁত বন্ধ, তোর পাঠার দাঁত বন্ধ। একটা পুরুষ মানুষরে গাড়ি কিনা দিয়া ক্যামেরার সামনে বারবার আমার পয়সায় কেনা আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, 1000 বার সেই বেটা তারপরেও দাঁত কেলাচ্ছে। কতটা নিলজ্জ বাঠা তোর ঘরেরটা, আর তার মেরুদণ্ডের কি অবস্থা সেইটা সেইখানেই বোঝা যায়। তারপরে যখন তুই দাঁত কেলাতে, হ্যাঁ, বারবার আমার গাড়ি মারছিস, তখন পাঠা, হ্যাঁ, কি করবে, দাঁত তো বন্ধ হচ্ছে না পাঠার, তখন বলছে ক্যামেরা বন্ধ করো, কারণ এই যে তোর পাঠার মেরুদণ্ডের এরকম অবস্থা। তাহলে সেই পাঠা যে তোর প্রতি লয়াল, এমন না সে জায়গায় জায়গায় মেয়ে ছেলে নিয়ে কোথাও ফুর্তি মেরা বেড়াচ্ছে না, তারপরেও সেই পাঠা প্রতি তুই লয়াল থাকতে পারিস নাই। সেখানে তারই ভাগনার সাথে দিনের পর দিন তারই চোখের সামনে দুপুরবেলায় তার ভাগনা নিয়ে শুয়ে পড়ছিস। আজকে বলতে পারছিস না কেন? আজকে যে ম্যান্ডিরে বারবার বলছিস তুই যদি এক বাপের বেটি হস, আমি এক বাপের বেটি, তুই যে কেস করেছিলিস সেই কেস তুলে নেওয়ার পরে আমি তোর কাছে ক্ষমা চেয়েছি, তুই ক্ষমা চাসনি, সেটা ম্যান্ডির ব্যাপার। বলিসনি কেন তখন যে তুই কেন আমার কাছে ক্ষমা চাইলি না? সেখানে তুই তার কি করতে চাটতে ব্যস্ত ছিলিস। আজকে ম্যান্ডি তোর কাছে প্রচন্ড রূপে খারাপ, কিন্তু এই পথটা কে দেখালো ম্যান্ডিকে? ম্যান্ডি তোকে অন্ধের মতনই বিশ্বাস করতো। যদি অন্ধের মতন বিশ্বাস না করতো, সেই দিনকে হুলের সঙ্গে ওই মানে পার্সোনাল মুহূর্ত কাটানোর পরে, ইন্টিমেট মুহূর্ত কাটানোর পরে তোকে ফোন করে সেটা দেখাতো না। সেটা ম্যান্ডি করেছে, কিন্তু বিশ্বাস তুই রাখতে পারিস নাই, তাই সেকেন্ড টাইম তোকে বিশ্বাস করেনি। আজকে বলছিস ক্যামেরায় আমি যেটা দেখাইনি সেটা নিয়ে কেন ক্লারিফিকেশন দেবো? তোর ক্লারিফিকেশন দেওয়ার কিছু নাই, তুই ক্লারিফিকেশন দেওয়ার জায়গায় নাই, কারণ তুই যে নোংরামি করেছিস তার প্রমাণ, ভিডিও ফুটেজ ভিউয়ারদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে, যে তুই দাঁত কেলিয়ে বলছিস এই মাত্র সিঁদুর পরিয়ে গেল। আর আজকে সেটা যে সত্যি, তোর কালকের ভিডিও দেখে সেটা প্রত্যেকটা মানুষ
মানুষ বুঝতে পেরেছে। আর তোর তোর পোষ্য ভণ্ডগুলো যেগুলোর কোনো গতি নাই তুই ছাড়া, সেগুলো কি করবে? সেগুলো সবটা জানার পরে, বোঝার পরেও হজম করে বলে যাচ্ছে যেটা ক্যামেরায় দেখায়নি সেটা নিয়ে ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই। ক্লারিফিকেশন দেওয়ার জায়গাতেই তো তুই নাই ক্লারিফিকেশন দেওয়ার জায়গায়। হ্যাঁ, আজকে যদি তোর এতটা বুকে ধক থাকতো, তুই আজকে এই যে অবলা প্রাণীটা তোর পোষ্য, যারে তুই মানে সন্তান বলিস, দিন নাই রাত নাই সেই সন্তানটার মৃত্যু কামনা করে যাচ্ছিস, মিথ্যার পর মিথ্যা সেই সন্তানটার কি করছিস? দিব্যি দিয়ে বলছিস। আরে হারামির বাচ্চা, তোর নিজের দিব্যি দে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ, নিজের দিব্যি মারিয়ে বল যদি মুরত থাকে তাহলে বল নিজের মা দিব্যি দিয়ে, যেগুলো যা আসছে, যা আমরা শুনছি, যা চ্যাট রিভিল হচ্ছে, সমস্তটা মিথ্যে। বল, আছে দম, আছে জায়গা মতন দম নাই। সেই জন্যই কালকে বারবার বলতে হচ্ছে আমার স্বামী শুধু আমার, তার মনে শুধু আমি থাকি, আমি ছাড়া কেউ থাকে না, তার সমস্ত কিছু আমার, আমি শুধু তার, আর সে শুধু আমার। কারে বোঝাচ্ছিস? কারে? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ, আজকে ভাগনা করে তুই হেদায় মরছিস, আর ভাগনা তোর মুখটা ফাঁক কইরা একেবারে মুত্তা দিয়া অন্য জায়গায় গিয়া গুলছাড়ে মারছে। আর সেই গুলছাড়ে মারার চ্যাট আজকে ওয়াইটিতে সবার কাছে ঘুরে বেড়াচ্ছে কত বড় বদ পাঠা। হ্যাঁ, আর এই বদ পাঠা হীরার টুকরা, আমার ভাগনা হীরার টুকরা, সেই হীরার টুকরার জন্য আমি সোনার টুকরা আনবো। লাথি মারা তোর একদম তোদের ফ্যামিলিটার মুখে লাথি মারা, যাতে কোনো দিনও কোনো মেয়েরে বিয়ে না করতে পারে ওই জানোয়ারের বাচ্চা, তাই ব্যবস্থা করা উচিত। যারে বিয়ে করবে তার জীবনটা শেষ করবে এই কুত্তার বাচ্চা, যারে বিয়ে করবে তার জীবনটা নষ্ট করবে। এত বড় হারামি ছেলে। আগেই বলছি ভাই, কোনো ছেলের চরিত্রের গঠন ঠিক থাকলে মামিরে সে সিঁদুর পরাতে পারে না। আর এটা জানার পরেও হ্যাঁ, তুই কি ভাবছিস? আরে বাবা, আমার রূপে ভাই মানুষের একটা মিনিমাম বিবেক থাকে যে আমার এই সুটকো মার্কা পাছায় ভাই কোনো বেটা আসক্ত হইতে পারে না, একমাত্র ফুটা চাটা বেটা ছাড়া। যাদের ফুটা হইলেই হয়, একটা ফুটা হইলেই হয়, সেটা পাগলি হোক, ছাগলি হোক, গাগলি হোক, পাগলি হোক, কিছু দেখার দরকার নেই, শুধু ফুটার সঙ্গে সম্পর্ক। তাহলে ফুটো চাটা বেটা ছাড়া তোর মতন মহিলার কাছে কোনো পুরুষ আসক্ত হইতে পারে না। এইটুকু বোধ যা নাই ভাই, তার থোবড়া দেখাও যদি এই বোধ না হয়, তাহলে আমরা কি করতে পারি? তুই সারা রাত্রি দিন রাত্রি আমিত্বতে ভোগা পাবলিক, সারা দিন ভাববি আমি রম্ভা, আমি উর্বশী, আমি ময়ূর, ও কাক, ও মানে বিচ্ছিরি দেখতে, ও ডেবরি, ও চোখ বাইরে যায়, ওর দাঁত নাই, ওর দাঁত ফাঁকা, এইসব ভাইবে যাবি। হ্যাঁ, তাহলে তাদের ভগবান শিক্ষা দেবে। আজকে তুই রম্ভা না উর্বশী বুঝতে পারছিস তো? তুই কেমন রম্ভা কেমন উর্বশী, তোরে ব্যবহার করছে, তোর কাছ থেকে টাকা নিচ্ছে, তোর কাছ থেকে সুযোগ নিচ্ছে, তোর কাছ থেকে দেহের সুখ নিচ্ছে, তারপরে গিয়ে অন্য জায়গায় তোর ভাগনা মুখ মারছে, বলছে বয়সটা কোনো ম্যাটার না। হ্যাঁ, কোনো ব্যাপার না, বন্ধুত্ব তো করতেই পারি বন্ধুত্ব। আহারে, আজকের দিনে হ্যাঁ কত বড় একটা রেভিনিউ ইনকাম করার পর তোর ভাগনা তোর পেছন মাইরা নিয়ে আনিল। হ্যাঁ, পেছন মাইরা নিয়ে আনিল। আজকে যদি এইটা তোর স্বামী করত, পুরা ওয়াইটি দেখতো কিভাবে সেইটারে নিয়া কন্টেন্ট বানায়া রসায়া কষায়া চোখের জল ফেললা রেভিনিউ ইনকাম করতে হয়, তুই দেখাইতিস। কিন্তু আজকে দেখ ভা করতে পারছিস না, আজকে দর্শকরা বোকা বানাতে পারছিস না, আজকে দর্শকরা সুশ্রী দিতে পারছিস না। কি করে বলবি যে আমার ভাগনা যে 14 বছর থেকে আমার ফুটা বাইরে যাচ্ছে, সেই ভাগনা 4 বছর ধরে আমার ফুটা চাটার পরে অন্য মেয়ে ছেলের ফুটায় গিয়ে মুখ মারতেছে? কি করে বলবি ভাই? বলতে পারছিস না, ভেতর জ্বলে যাচ্ছে। কিন্তু ভিডিও দেখলে বোঝা যাচ্ছে মেরা পতি সির্ফ মেরা হ্যায়, তার তন মন ধন সব মেরা হ্যায়। ये तो होना ही था, কিচ্ছু করার নাই। বলে তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না, এই মানব জন্ম
অনেক পুণ্যের ফল। আর সেই মানুষ জন্মে যে নোংরা কুকীর্তিতে অপকর্মে লিপ্ত হয়, তার বিচার কেউ করতে না পারুক, উপরে যিনি বসে আছেন কড়ায় গন্ডায় করেন, তার কাছে কোনো ফাঁকি ঝুঁকি কিচ্ছু চলে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। সে সময় মতন কড়ায় গন্ডায় হিসাব নেয়। আজকে দেখ, তোর জন্য যারা যারা ওয়াইটিতে যেই সব মহিলারা কোনো কিছু না করে দিনের পর দিন সমাজের চোখে রাস্তায় হীনমন্যতায় ভুগছিল, যে আমার সন্তানটা আমার দিকে তাকাচ্ছে কেন, রাস্তার লোক, তবে তারাও কি ভাবছে আমার সন্তানটা অবৈধ? কতটা অসহায় একটা মা, যে পঙ্গু স্বামী নিয়ে সংসার করতে করতে তার সন্তান নিয়ে রাস্তায় বেরিয়ে মানুষের দৃষ্টিতে সে ভাবছে যে আমার সন্তানটাকে তারাও অবৈধ ভাবছে না। কতটা অসহায় সেই পরিস্থিতিটা কোনোদিনে যদি রিয়ালাইজ করতে পারিস, তাহলে আজকে তোর এই কুকর্মের ফল যে তুই পাচ্ছিস, তার জন্য তোর অন্তর আত্মা তোকে ধিক্কার জানাবে যে তুই কত বড় নোংরা কাজ করছিস। আজকে তোকে আইনের দায়রায় নিয়ে যাওয়ার পরেও তোর বিচার এখনো চলছে বলে তুই ভাবছিস আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি ডিএনএ টেস্টের রেজাল্ট চেয়েছি, বেশ করেছি, কিন্তু ওপরে যিনি বসে আছেন তিনি তো জানেন যে যেই মেয়েটা একটা পঙ্গু স্বামী নিয়ে সংসার করছে, যে মেয়েটা তার স্বামীর হাত ধরে রাস্তায় বেরোতে পারে না, ঘুরতে যেতে পারে না, সেই ত্যাগের মধ্যে তুই তার চরিত্রের স্ট্যাম্প লাগিয়ে সে যে একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে প্রমাণ করে গেছিস দিনের পর দিন, দিনের পর দিন। 800টা ভিডিও তাদের নিয়ে করেছিস, 6টা ভিডিও তোর টেক ডাউন করা হয়েছে ডাইরেক্ট। আর আজকে তার ফল দেখ কিভাবে পাচ্ছিস। ওই ক্যামেরার সামনে এসে তোর ভিউয়ার্সদেরকে সারা জীবন ওই রকম মুখের থোবড়া নিয়ে এসে প্রমাণ করবি मेरा पति सिर्फ मेरा है, मेरा पति सिर्फ मेरा है, तेरा तेरा धन तेरा मान सब कुछ मेरा है। धन तो नहीं है भाई, धन तो नहीं है, हैं? तन ওই আধা আধুরা তন, ওই আধা আধুরা তন নিয়েই তোরে থাকতে হবে। প্রকৃত যদি মানুষ হইতিস, স্বামী মানে আমাকে মানে বিছানা গরম করার সুখ দিতে অক্ষম হইতেই পারে, তুই যদি প্রকৃত মানুষ হইতিস কি করতিস, তারে ডিভোর্স দিয়ে সসম্মানে বেরিয়ে গিয়ে আরেকটা সম্পর্কে লিপ্ত হইতে পারতিস। কিন্তু না, তোর লজ চাই, লজ, যেই লজ দেখে তোর বাবা বিয়া দিছে সেই লজও তুই নিবি, হ্যাঁ, আবার শারীরিক সুখও তুই ভোগ করবি। তাহলে কি করবি, ওই বাড়িরই আরেকটা কচি ছেলে আছে, সেই কচি ছেলেটার মাথাটা মুড়িয়ে ফুটার মধ্যে ঢুকায় নিবি, যাতে সেই ছেলেটা তোর সুখ প্রদানে একদম, হ্যাঁ, সারা মানে জীবন ধরে সে আরও 6 বছর, আরও 6 বছর সে তোর সুখ প্রদান করবে। তারপরে যখন তোর ওইখানে ধোত্রা দিয়ে যাবে ফাঙ্গাস, তোর ফুটাতে যখন ফাঙ্গাস পড়বে, তখন ওই পাঠাটারে একটা গরিব ঘরের মেয়েটে দেখা বিয়া দিয়ে সেই মেয়েটা সর্বনাশ করবি। এই ধান্দায় ছিলিস তো, এই ধান্দায় ছিলিস। কিন্তু দেখ আজকে ম্যান্ডিরে বলতে হচ্ছে তুই যা করছিস আমার ভালোই করছিস, সব কিছুর জন্য যা যা এই পর্যন্ত হয়েছে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিস। এছাড়া তোর গতি নাই, এছাড়া তোর গতি নাই, কারণ একমাত্র তিনি তোর অপকর্মের শাস্তি তোরে দিয়ে সঠিক পথে ফেরানোর ক্ষমতা সেই রাখে। সেই কারণের জন্য আজকে বুঝতে পারছিস যেই পাঠা বিছানা গরম করতে পারে না বলে ক্যাতা ক্যাত লাথি মারা বলছে এই চল ফট, চল 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 ফট, পাশের ঘরে গিয়ে শো, আমার পয়সায় খাস পড়িস, একটা বেশি কথা বলবি না, পাশের ঘরে গিয়ে শুবি। আমি দর্শকদের বলবো নাক ডাকিস তাই আলাদা ঘরে ঘুমাই, কারণ রাত্রি 2টা পর্যন্ত আমার ভাগনার মনোরঞ্জন করতে হয় ভিডিও কলিংয়ে, খেলনা নিয়ে খেলতে হয় ভিডিও কলিংয়ের মধ্যে, হ্যাঁ, তার ফল দেখ, তার ফল দেখ, হ্যাঁ। তাই জন্য আজকে বলতে হচ্ছে আমার কি আমার স্বামী জানে, আমি জানি, আমি আমার স্বামীর, আর আমার স্বামী শুধু আমার 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 এইটা বইলা বইলা যারে বুঝাইতে চাইছিস সেটা আমরা সবাই বুঝতে পারছি। কাজে এখানে ভণ্ডামি একদম মারবি না, চল ফট 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 ফট। তোর মতন বদামে ছেলের আরো আরো বেশি চরমতম শাস্তি হওয়া দরকার। তোর মতন বদ মেয়ে ছেলের বোঝা উচিত সম্পর্কে লেহাজ না করলে সমাজ তার মানে শাস্তি দিতে পারুক আর না পারুক, ঈশ্বর জায়গা মতন বিচার ঠিক করতে পারে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।